সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম মার্ক 4-এর 11 থেকে শুরু করব। অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন আমরা এখন থেকে শুরু করে দেব। অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপের, সেগুলো এখন থেকে সলভ করব। আমরা ডিফিকাল্ট টাইপের কোশ্চেন অলরেডি সলভ করা শুরু করে দিয়েছি। ম্যাক্সিমাম মিনিমাম মার্ক 4-এর কোশ্চেনগুলো দেখো, যারা যারা ভিডিওগুলি দেখনি অবশ্যই ভিডিওগুলি দেখো, তোমাদের ভালো লাগবে অবশ্যই। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা অঙ্কে আমি করে দিচ্ছি। ওকে, সো তোমরা ভিডিওগুলি দেখো অবশ্যই। এবং এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখো। আমি ক্লাস 12-এর তোমাদের জন্য ডেলি বেসিস ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। ওকে, সো ইন ডিটেল আমি করিয়ে দিচ্ছি তোমাদের A to Z প্রত্যেকটা প্রবলেমই ধরে ধরে, এবং যাদের যেতটুকু প্রয়োজন তোমরা ততটুকু নিতে পারো। ওকে, এবং ভিডিওগুলি দেখো অবশ্যই, তোমাদের বেনিফিট হবে। তো মানে তো প্রবলেমগুলো তোমরা ভিডিওগুলো অন করে প্রবলেমগুলো তোমরা নিজেরাই চেষ্টা করো, এবং যদি সমস্যা হচ্ছে তাহলে ভিডিও সলিউশন দেখো। ওকে, নিজেরাই অন্তত চেষ্টাটা করবে। ওকে, চেষ্টাটা চালিয়ে যাবে কিন্তু, বোঝা গেল? সো চেষ্টাটা করবে। ওকে, আজকে আমরা মার্ক 4-এর 11 থেকে শুরু করবো। অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন খুবই একটু ডিফিকাল্ট কিন্তু খুবই সহজ। একটু ব্রেন খাটাইলেই হয়ে যায় আমাদের। ওকে, সো তোমরা চেষ্টা করো প্রবলেমগুলো, আমি আর কিছু বলবো না, আমরা ডাইরেক্ট প্রবলেম স্টার্ট করব। সো লেট স্টার্ট দ্য প্রবলেম। তাহলে 11 নম্বরটা দেখো কি বলছে। দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি এবং তার ক্ষেত্রফলের চরম মান হলে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি বলছে, তার ক্ষেত্রফলের মান চরম আবার বলছে হলে বাহুগুলি নির্ণয় করো। তাহলে আমাদের কি ধরতে লাগবে? তাহলে দেখো, আমরা আয়তক্ষেত্র বলতে কি বুঝি? আয়তক্ষেত্র, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, দাঁড়াও একটু, এটা যদি দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা দৈর্ঘ্য, এটা ধরলাম দৈর্ঘ্য x, প্রস্থ y। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এক্স ওয়াই, এই রিজনটা হবে আমরা জানি এক্স ওয়াই। এখন কোশ্চেন দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এক্স একক ও ওয়াই একক। ওকে, সুতরাং পরিসীমা এক্স ও ওয়াই একক, সুতরাং পরিসীমাকে আমরা এস দ্বারা ডিনোট করি। পরিসীমা এস হলে এস ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে। আবার কি বলছে, এবং মনে করি ক্ষেত্রফল এ। সুতরাং আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এখন কোশ্চেন পড়ো। কোশ্চেনে কি বলছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 100 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল দেখাতে লাগবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফলের মান চরম। এইখানে দেখো ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই কে এলিমিনেট করবো। ওকে, যেহেতু আমাদের পরিসীমা কি বলছে, দেখো কি বলছে, পরিসীমা ইজ ইকুয়াল টু 100 সেমি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 100। ওকে, সুতরাং এটা 1 নং সমীকরণ ধরি। 1 থেকে পাই, এখানে লেখো তোমরা 1 থেকে পাই, এটা 2 নং সমীকরণ ধরো। 1 থেকে পাই কি পাই? দেখো এখানে কি ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 1 থেকে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, ডাইরেক্ট লিখলাম আমি 50, বা এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 50 মাইনাস এক্স। এখন
তোমরা লিখতে পারো যে 2 থেকে পাই, সুতরাং এখন 2 থেকে পাই। a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x y এর জায়গায় 50 মাইনাস এক্স, কোনো কোশ্চেন নেই তাই না। সুতরাং a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 50x মাইনাস এক্স স্কোয়ার। এখন কোশ্চেন কি বলছে, কোশ্চেনে দেখো তার ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো, চরম হলে। এখন সুতরাং dA/dx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, 50 মাইনাস 2x হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমাম মিনিমা, আমাদের ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশন অনুযায়ী কি করতে লাগবে, dA/dx কে 0 করতে লাগবে। সুতরাং এখান থেকে আমরা কি পাই, 50 মাইনাস 2x ইজ ইকাল টু 0, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পাই, x ইজ ইকাল টু 25 ওকে। এখন আমাদের কোশ্চেন কি, তাহলে আর একবার আমরা ডিফারেন্সিয়েট করে দেখবো। d/dx আমরা জানি, or d স্কোয়ার a/dx স্কোয়ার কি হবে, দেখো 50 এর ডিফারেন্সিয়েট 0, এটাকে আবার ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে 0 হবে আর মাইনাস 2 হবে। তাহলে সুতরাং d স্কোয়ার a/dx স্কোয়ার যখন x ইজ ইকাল টু 25 তখন মাইনাস 2 হয়, যেটা লেস দেন 0। সুতরাং x ইজ ইকাল টু 25 বিন্দুতে a এর চরম মান পাবো ওকে, চরম মান পাবো। এখন কোশ্চেনে কি বলছে, চরম মান হলে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো, চরম মান পাবো। সুতরাং x ইজ ইকাল টু 25 হলে আমরা y ইজ ইকাল টু কি পাই, দেখো 50 মাইনাস এক্স। সুতরাং y ইজ ইকাল টু এইখানে কি লেখা যায়, 50 মাইনাস 25, সেম y ইজ ইকাল টু 25, অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র আমরা বলতে পারি, যেহেতু দুইটা বাহুই 25 হচ্ছে ওকে। এখানে দেওয়া নাই, তাই আমরা শুধু বাহুগুলি নির্ণয় করলাম ওকে, বোঝা গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার ওকে। আশা করি সবাই বুঝেছো, খুব সুন্দরভাবে বুঝলাম। তোমরা কিভাবে প্রসিড করবে দেখো, কিভাবে মানে তোমরা প্রথমে মানে অগ্রসর হবে কি দিয়ে, কিভাবে দেখো আমাদের আয়তক্ষেত্রে দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া নাই, আমরা ধরে নেব, এবং দৈর্ঘ্যপ্রস্থ পরিসীমাটা অর্থাৎ পুরো পরিসীমাটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা আর এটা সেম হবে, তাহলে 2x, এটা আর এটা সেম 2y, 2x প্লাস 2y ইজ ইকাল টু 100। তাহলে এখান থেকে x প্লাস y 50 পেলাম। আবার বলছে ক্ষেত্রফল এর মান সর্বোচ্চ কখন, সর্বোচ্চ হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। ক্ষেত্রফলের সর্বোচ্চ মান মানে কি, এক্স ওয়াই এর মান ম্যাক্সিমাম, এবং এক্স ওয়াই কে আমাদের দুইটা ভেরিয়েবল ওয়াই বা এক্স কে তোমরা এলিমিনেট করতে পারো। আমরা ওয়াই কে এলিমিনেট করলাম, এখান থেকে ওয়াই কে এলিমিনেট করলাম, এবং একটা 1 নং সমীকরণ থেকে ওয়াই এর মান এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এই ক্ষেত্রফলের মান সর্বোচ্চ বা সর্বনিম্নের জন্য আমাদের এই কন্ডিশন ইউজ করতেই লাগবে, যেহেতু কোশ্চেনেই বলছে সর্বোচ্চ, তাহলে এটা কন্ডিশন ইউজ করব, এবং এইখানে সর্বোচ্চ মানেই পাবো আমরা x ইজ ইকুয়াল টু 25 বিন্দুতে। যদি তাও সন্দেহ হয় তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, দেখো এখানে x ইজ ইকুয়াল টু 25 বসা -2 হচ্ছে, সর্বোচ্চ মানেই হচ্ছে, বোঝা গেল। তাহলে এই বিন্দুতে a এর চরম মান পাবো, এবং x ইজ ইকুয়াল টু 25 হলে y ইজ ইকুয়াল টু দিস থিং অলসো ওকে। সো ফিনিশ আওয়ার ফার্স্ট প্রবলেম ওকে। সো এখন আমরা সেকেন্ড প্রবলেম ধরবো। দেখো সেকেন্ড প্রবলেমগুলো হলো প্রবলেম খুব সুন্দর, চেষ্টা করো তোমরা। দেখো কি বলছে, প্রমাণ করো যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, পরিসীমা প্রদত্ত দেওয়া আছে, আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্র অর্থাৎ পরিসীমা প্রদত্ত দেওয়া আছে। তাহলে 12 নম্বর, তো ধরি প্রদত্ত পরিসীমা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ x একক ও y একক ওকে, এটা লিখে নেবে। এখন পরিসীমা s হলে s ইজ ইকাল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে। আবার কি বলছি দেখো, পরিসীমা বিশিষ্ট, এবং এই এসটা ধরো গিভেন দেওয়া আছে এস
অর্থাৎ পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দেখাও যে এইখানে কি বলছে দেখো, প্রদত্ত পরিসীমা আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এখানে ক্ষেত্রফলের ব্যাপার আসবে, এবং যদি ক্ষেত্রফল জেড হয়, সুতরাং আমরা লিখতে পারি জেড ইজ ইকাল টু এক্স ওয়াই। এখন এখানে আমাদের সেম ভাবে ওয়াই কে এলিমিনেট করতে লাগবে, এবং এসটা ধরো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে কি পাবো, ওয়াই এর মান ওয়াই ইজ ইকাল টু এস বাই টু মাইনাস এক্স, তাই না? তাহলে ওয়াই এর মান এখানে বসে দাও। সুতরাং ওয়াই এর মান এইখান থেকে আমরা জেড ইজ ইকাল টু কি পাবো, এক্স ওয়াই জায়গায় এস বাই টু মাইনাস এক্স। ওকে, অর্থাৎ জেড ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি, এস এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এখানে এস কিন্তু গিভেন, তাহলে আমাদের কি বলছে, আমরা কি পাবো দেখো, আয়তক্ষেত্রের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। দেখো বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ বৃহতের ব্যাপার আসছে। ক্ষেত্রফল বৃহৎ কখন হবে, বা বৃহৎ হতে পারে কম হতে পারে আমরা জানি, এখানে বৃহৎ বলেই দিয়েছে, তাহলে ডি জেড বাই ডিএক্স তো জিরো হবেই বৃহৎ সর্বোচ্চ মানের জন্য। জেড এর মান কখন সর্বোচ্চ হবে, ডি যখন এটা ডিফারেন্সিয়েটটা জিরো হবে, তাই না? এটা একটা ফাংশন কনসিডার করো ভাই। ওকে, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন জেড এর মান ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য আমরা কি পাবো, ডিজেড বাই ডিএক্স কে আমাদের জিরো করতেই লাগবে। সুতরাং এখান থেকে আমরা কি পাবো, এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে এস বাই টু হবে মাইনাস টু এক্স ইজ ইকাল টু জিরো হলো। ওকে, এটা ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে টু এক্স ইজ ইকাল টু এস বাই টু, বা এক্স ইজ ইকাল টু এস বাই ফোর, তাই না? এক্স ইজ ইকাল টু এস বাই ফোর হলো কিন্তু, অর ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার কি পাবো আমরা, ডিজেড বাই এইখানে ফাইন্ড করো, ডিজেড বাই ডিএক্স কি ফাইন্ড করেছিলাম দেখো, এস বাই টু মাইনাস টু এক্স, তাই না? এখন ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার কি হবে, এটা কনস্ট্যান্ট, ধরো এস দেওয়া আছে, পরিসীমা কোশ্চেনেই বলেছে যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, তার মানে এসটা ধরে নেবে গিভেন, তাহলে এটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট জিরো হবে, জিরো, আর এটা টু এক্স মাইনাস টু এক্সের ডিফারেন্সিয়েট মাইনাস টু, সেম ভাবে। সুতরাং আমরা কি পেলাম, ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার ফর এক্স ইজ ইকাল টু এস বাই ফোর এর জন্য কিন্তু ইজ ইকাল টু মাইনাস টু, যেটা লেস দেন জিরো। সুতরাং এক্স ইজ ইকাল টু এস বাই ফোর বিন্দুতে জেড এর চরম মান পাবো। ওকে, কোনো কোশ্চেন নেই, তাই না? এখন কি বলছে আমাদের কোশ্চেনে দেখো, যে মধ্য বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট হয়। অর্থাৎ আমরা তো এক্স ইজ ইকাল টু এস বাই ফোরে তো আমরা কি পাচ্ছি, জেড এর মান সর্বোচ্চ পাচ্ছি। এখন এক্স ইজ ইকাল টু এস বাই ফোর হলে, সুতরাং এক্স ইজ ইকাল টু এস বাই ফোর হলে ওয়াই ইজ ইকাল টু কি হবে দেখো, আমরা ওয়াই কি ফাইন্ড করে রেখেছি এইখানে দেখো তোমরা, ওয়াই ইজ ইকাল টু এস বাই টু মাইনাস এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু এস বাই টু মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এর মান পুট করে দাও, ওয়াই ইজ ইকাল টু এস বাই টু মাইনাস এস বাই ফোর। এইখান থেকে ওয়াই ইজ ইকাল টু এলসিএম ফোর হবে টু এস মাইনাস এস, তার মানে এস, অর্থাৎ এস বাই ফোর। সুতরাং এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু এস বাই ফোর হলে জেড এর মান সর্বোচ্চ হয়। এখন তোমরা কোশ্চেনটা লিখে দেবে যে, সুতরাং আমরা বলতে পারি যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইজ ইকাল টু এস বাই ফোর, এবং মানে কি,
অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেনটাই লিখবে তাহলেই হয়ে যাবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, এক্স ইজিক্যাল টু এস বাই ফোর হলে ওয়াই ইজিক্যাল টু এস বাই ফোরও হয়। এক্স ইজিক্যাল টু এস বাই ফোরে আমরা কি পাচ্ছি, জেটের মান সর্বোচ্চ পাচ্ছি এবং ওই সর্বোচ্চ মানটা তো পাচ্ছি, এবং এক্স ইজিক্যাল টু এস বাই ফোর হলে ওয়াই ইজিক্যাল টু এস বাই ফোরও হয়। তাহলে আমরা কি, অর্থাৎ বর্গক্ষেত্রেই অর্থাৎ কোশ্চেনটা ডাইরেক্ট তুলে দেবে তাহলেই হয়ে যাবে, আর কোনো লেখারই দরকার নেই। তাহলে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, যেহেতু এস বাই এক্স ইজিক্যাল টু এস বাই ফোরে আমরা জেটের মান সর্বোচ্চ পাচ্ছি, অর্থাৎ ক্ষেত্রফলের মান সর্বোচ্চ পাচ্ছি। অর্থাৎ যখন ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হয় তখন আমাদের এক্স ইজিক্যাল টু এস বাই ফোরে তো সর্বোচ্চ হলো, এবং এক্স ইজিক্যাল টু এক্স বাই ফোরে হলে ওয়াই ইজিক্যাল টু আমাদের এস বাই ফোর হয়। অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের যদি দুটি বাহুই সমান হয় তাহলেও সেটা বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা সর্বোচ্চ পাচ্ছি, তাই না? প্রদত্ত পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা মানে বেশি ক্ষেত্রফল বিশিষ্ট। ওকে, সো বোঝা গেল। তাহলে আমাদের 12 নম্বরটা হলো, এগুলো খুব ভালো অঙ্ক, কিন্তু তোমরা চেষ্টা করো নিজে। তাহলে 13 নম্বরটা দেখাও যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম। তাহলে 12 আর 13টা সেম টু সেম। কি বলছে এখন, বলছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। সেম ভাবে আমি তোমাদের এমনি হিন্টস দিচ্ছি, কি তোমরা কি ধরে নেবে, ক্ষেত্রফল যদি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক, ক্ষেত্রফল আমরা ধরলাম যে জেড, ক্ষেত্রফল ইজিক্যাল টু এ ধরলাম, ক্ষেত্রফল এ বর্গ একক। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এ ইজিক্যাল টু এক্স ওয়াই, এটা গিভেন, নাম্বার 1 এটা গিভেন দেওয়া আছে, এইখানেই বলছি যে গিভেন, বলছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ ক্ষেত্রফল গিভেন আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে, বর্গক্ষেত্রের পরিসীমা, এবং ধরি পরিসীমা এস একক। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এস ইজিক্যাল টু 2 টাইমস অফ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটার ক্ষুদ্রতম বলছে। তাহলে আমাদের এইখানে ওয়াইয়ের মান, এইখান থেকে আমরা কি ফাইন্ড করতে পারি, তাহলে 1 থেকে পাই। সুতরাং আমরা এস ইজিক্যাল টু 2 টাইমস অফ এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো, এ বাই এক্স, তাই না? আমাদের এটা নিয়ে খেলা, যেহেতু বলছে যে পরিসীমা ক্ষুদ্রতম হয়, তাহলে আমাদের এটাকেই দেখতে লাগবে, ক্ষুদ্রতম বা বৃহত্তমের জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা আসে এখানে। আর আমরা ডিফারেন্সিয়েশন করবো না, কারণ এখানে তো কোনো বলেই নেই যে ক্ষেত্রফল তো আমাদের ধরে, অর্থাৎ কোশ্চেনে দিয়ে দিয়েছে যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে এটা ফিক্সড হয়ে গেল। কিন্তু এখানে বলছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তমের ব্যাপারেই আসে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকেই আমাদের কিছু করতে লাগবে, তাই না? এইভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে, বোঝা গেল? তাহলে বোঝা গেল। আমরা তাহলে এইখানে লিখবে 1 থেকে পেলাম, ওকে। সুতরাং এখন কি করবে তোমরা, ডিফারেন্সিয়েট, ওকে। সুতরাং এখন ds বাই dx কি পাবে, দেখো 1 মাইনাস a বাই এক্স স্কোয়ার, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমাম মিনিমার জন্য আমাদের এটা করতে লাগবে, ds বাই dx ইজ ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টাইমস অফ 1 মাইনাস a বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 1 মাইনাস a বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু a লেখা যায়। সুতরাং x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a, ওকে। তাহলে এখন দেখো কি পাচ্ছি আমরা, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a, or ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার কি হবে। তাহলে এখানে দেখো এখন আবার ডিফারেন্সিয়েট করে দাও এটা,
আবার ডিফারেন্সিয়েট করে দিলে কি হবে, 2 এর ডিফারেন্সিয়েট তো 0, বা এটাকে আমরা কি লিখতে পারি, এখানে লিখে নিও যে 2 মাইনাস 2a বাই এক্স স্কোয়ার। ওকে, 2 এর ডিফারেন্সিয়েট 0 হবে মাইনাস, এখন এটার ডিফারেন্সিয়েট কি হবে দেখো, মাইনাস 2 অর্থাৎ আলটিমেট আমরা কি পাবো, মাইনাস মাইনাসে প্লাস 4a বাই এক্স কিউব, 4a বাই এক্স কিউব। ওকে, প্লাস হবে 4a বাই এক্স কিউব। ওকে, 4a বাই এক্স কিউব হবে, তাই না? তাহলে আমাকে কি বলছে এখানে দেখো, এবং এক্স এর মান আমরা কি মাইনাস নিতে পারবো এখান থেকে আমরা, সুতরাং এক্স ইজ ইকাল টু প্লাস রুটে নেব, যেহেতু দৈর্ঘ্য মাইনাসে হতে পারে না, মাইনাস এ অগ্রাহ্য, মাইনাসে এটা হতেই পারে না, দৈর্ঘ্য কোনোদিন মাইনাস দিয়ে আসতে পারে না, তাহলে প্লাসটাই নেব। সুতরাং এখান থেকে ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার কি, এক্স ইজ ইকাল টু প্লাস এ রুটে যদি নেই তাহলে আমরা কি পাচ্ছি, পজিটিভই পাবো, 4a বাই এখানে কি পাবো, এইখানে কি পাবো দেখো, এ রুট এ, অর্থাৎ এ রুটে পাবো, অর্থাৎ 3/2 পাবো, 3/2, যেখানে আমরা লিখতে পারি এটাই হবে আর কি, তাই না? 3 দেখো 3/2, তাই না? 3/2 হচ্ছে, তাহলে এটা আমাদের গ্রেটার দেন 0 পাচ্ছি। সুতরাং এক্স ইজ ইকাল টু রুট এ তে, রুট এ বিন্দুতে অপেক্ষক, অর্থাৎ অপেক্ষক বা এস এর অবমান পাবো, এস এর অবমান পাবো, অবমান পাবো, তাই না? এখন তাহলে অবমান পাবো যেহেতু, তাহলে আমাদের কোশ্চেন এখন এক্স ইজ ইকাল টু রুট এ হলে অবমান, আমাদের কোশ্চেন দেখো এখন কি বলছে, নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে, তাই না? তাহলে আমরা এক্স ইজ ইকাল টু রুট এ পাচ্ছি, সুতরাং এক্স ইজ ইকাল টু রুট এ পেয়েছি। এখন দেখো আমাদের ওয়াই ইজ ইকাল টু কি দেওয়া আছে, ওয়াই ইজ ইকাল টু আমরা এ বাই এক্স এক থেকে পাই, ওয়াই ইজ ইকাল টু এ বাই এক্স, or y is equal to a by x 1 নং থেকে পাই লিখবে, তাই না? সুতরাং এখান থেকে আমরা y is equal to কি পাই, a আন্ডার দি রুট a বা y is equal to রুট a। সুতরাং এখন লিখবে যে ডাইরেক্ট কোশ্চেন লিখে দেবে যে, সুতরাং নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বনিম্ন পরিসীমা বিশিষ্ট হয়, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে। ওকে, বোঝা গেল? তাহলে আমি আর লিখলাম না, তাহলে তোমরা ডাইরেক্ট লিখবে যে, সুতরাং নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে। ওকে, প্রুফ, বোঝা গেল? যেহেতু আমরা কি পাচ্ছি, এক্স ইজ ইকাল টু ওয়াই, এখানে লিখবে যে, লেখার দরকার নেই, এখানে আর জায়গা হচ্ছে না, তাই আমি আর লিখলাম না। তোমরা লিখবে যে, সুতরাং এক্স ইজ ইকাল টু রুট এ, এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু রুট এ লিখে নিও। এটা আমরা ডাইরেক্ট এটা প্রমাণ করে দিলাম। সুতরাং নির্দিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমায় ক্ষুদ্রতম। ওকে, এখন বলো কে বুঝে নাই ও প্রবলেমটি? খুবই সোজা, সেম টু সেম 12 নম্বরটার মধ্যে
ওকে, প্রথমে কি করলাম আমরা, মানে তোমাদের কোশ্চেনটা পরে বুঝতে লাগবে আমাদের কোনটা নিয়ে অগ্রসর হতে লাগবে। অর্থাৎ আমাদের এখানে ক্ষেত্রফলের কোনো কাজ নেই, যেহেতু বলছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, এটা ফিক্সড করে রাখছে। এখন বলছে ক্ষুদ্রতম পরিসীমা হবে, তার মানে এখানে ক্ষুদ্রতম বৃহত্তমর ব্যাপার আসলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটাকে নিয়েই আমাদের খেলতে লাগবে। ওকে, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম এবং ডিফারেন্সিয়েট করে 0 করে দিলাম। অর্থাৎ ডিফারেন্সিয়েট করে 0 করলে আমাদের সেই পয়েন্টটা, যে পয়েন্টটা পাবো স্যার, সেই পয়েন্টটাতে ম্যাক্সিমাম অথবা মিনিমাম হতে পারে। যেহেতু কোশ্চেনেই কনসিডার করে দিয়েছে যে মিনিমাম হবে, তাহলে আর কোনো প্রয়োজন নেই। তাও আমাদের আর একবার চেক করে দেখলাম যে ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার কি পেলাম আমরা, যে এই কোয়ান্টিটিটা পেলাম, যাকে আমরা এক্স ইকুয়াল টু রুটে বসে দেখলাম যে কি গ্রেটার দেন 0 হচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে আমরা কি পাবো, মিনিমাম পাবো। সুতরাং এখন এক্স ইকুয়াল টু রুটে হলে ওয়াই ইকুয়াল টু রুটে হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু রুটে, অর্থাৎ যখন আয়তক্ষেত্রের দুটি বাহুই সমান হয় তখন সেটা বর্গক্ষেত্র হয়। এবং এইখানে আমরা দেখে যাচ্ছে যে ওই বিন্দু, এই বিন্দুতে, যে বিন্দুতে অর্থাৎ ডিফারেন্সিয়েট করে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করলাম, সেই বিন্দুতে আমরা কি পাচ্ছি, গ্রেটার দেন 0 ডাবল ড্যাশ করে, অর্থাৎ এই মিনিমা, অর্থাৎ এর অবমান আছে অপেক্ষকটার। ওকে, তাহলে অবমান কখন পাবো, যখন আয়তক্ষেত্রের দুটি বাহু সমান হবে এবং সর্বনিম্ন পরিসীমা বিশিষ্ট হবে, তখনই। বোঝা গেল? না বুঝলে আবার দেখো, কিন্তু বুঝতে লাগবে। বোঝা গেল? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝে গেছো। তাহলে 14 নম্বরটা দেখো, প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্ত যেসব আয়তক্ষেত্রে অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র। এটা হলো খুব ভালো কোশ্চেন, সবচেয়ে ভালো কোশ্চেন এটাই আমাদের। 14 নম্বরটা দেখো কিভাবে আমরা প্রসিড করবো। দেখো প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র। প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র, বৃত্তের ব্যাসার্ধ কনস্ট্যান্ট হবে, অর্থাৎ তাহলে 14 নম্বরটা প্রদত্ত বৃত্তটি প্রদত্ত বৃত্তটি বৃত্তের সমীকরণটি বৃত্তটি, আরে কিরকম হচ্ছে যেন 14 নম্বরটা, তাই তো, বৃত্তটি মূলবিন্দুগামী, কোনো সমস্যা নাই, তাই না? সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, যেখানে ব্যাসার্ধটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, মূলবিন্দুগামী। এখন কি বলছে কোশ্চেন পড়ো, যে একটি প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র। ওকে, যার পরিসীমা সর্ববৃহৎ, পরিসীমা কি বলছে, আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র। ওকে, এখন দেখো এখানে ইন্টারেস্টিং কি ব্যাপার আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। বৃত্তের সমীকরণটা আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে অঙ্কন করি তাহলে আমরা কি পাবো, দেখো এটা একটা বৃত্ত পাবো, আমরা এক্স ওয়াই যে কোনো বিন্দু নিচ্ছি, মূল বিন্দুগামী। এইখানে লিখবে যে এক্স ওয়াই যে কোনো বিন্দু, এক্স ওয়াই বৃত্তের যে কোনো বিন্দু, বৃত্তের উপর যে কোনো বিন্দু, বৃত্তটি মূল বিন্দুগামী এবং এক্স ওয়াই বৃত্তের উপর যে কোনো বিন্দু, বা তোমরা বৃত্তটি মূল বিন্দুগামী এখানে হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এবং এক্স কমা ওয়াই বৃত্তের উপর যে কোনো বিন্দু, এক্স কমা ওয়াই বৃত্তের উপর যে কোনো বিন্দু ধরলাম এইখানে এক্স কমা ওয়াই, তাহলে এইখান থেকে এক্স ডিস্টেন্স যাবে, এইখান থেকে ওয়াই
এক্স, এখান থেকে ওয়াই ডিস্টেন্স যাবে। এখন কথা হলো গিয়া আমাদের যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে আমাদের এই দিকেও একটা সেম ডিস্টেন্স হবে, তাহলে এদিকেও ওয়াই হবে, এবং এইদিকে যদি আমাদের এক্স হয় তাহলে এদিকেও একটা সেম ডিস্টেন্স হবে এক্স। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি, একটা আয়তক্ষেত্রই পাচ্ছি। ওকে, তাহলে এইখানে ওয়াই, এখানে ওয়াই, 2y, এখানে এক্স, এখানে এক্স, 2x, অর্থাৎ এইখানে আমরা পরিসীমা কি পাচ্ছি, সুতরাং এক্স কমা ওয়াই বৃত্তের উপর যে কোনো বিন্দু, বা এক্স কমা ওয়াই বৃত্তের উপর যে কোনো বিন্দু, এটা লিখে নিও তোমরা। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং বৃত্তের পরিসীমা, সুতরাং বৃত্তের আয়তক্ষেত্রের পরিসীমা এল দিয়ে লিখলাম। এল হলে এখানে কোশ্চেন পড়ো, এখন কি বলছে যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা হয় এবং তাদের মধ্যে পরিসীমা সর্ববৃহৎ, তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তারটি বর্গক্ষেত্র, অর্থাৎ পরিসীমার ব্যাপারটা আসছে। তাহলে এস ইজিক্যাল টু আমরা কি, এল হলে এল পরিসীমা ধরেছি, সুতরাং এল ইজিক্যাল টু কি হবে আমাদের 2x প্লাস 2y হবে, অর্থাৎ এখানে 2x হচ্ছে দৈর্ঘ্যটা 2x, প্রস্থটা 2y, তাহলে 2 ইন্টু 2x প্লাস 2y হবে, তাই না? এখান থেকে আমরা কি পাবো, এল ইজিক্যাল টু 4x প্লাস y। ওকে, তাই না? এবং আমাদের কি বলছে যে এটা অর্থাৎ সর্ববিধ হবে যখন এই অন্তর্লিখিত আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। ওকে, তাহলে আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে লাগবে, তার আগে আমাদের ওয়াইকে এলিমিনেট করতে লাগবে। ওয়াইকে এলিমিনেট করার জন্য আমাদের এইখান থেকে মান বসাইতে লাগবে। তাহলে এইখান থেকে আমরা ওয়াই মান কি পাবো, এটা যদি 1 নং সমীকরণ হয় তাহলে 1 নং থেকে আমরা কি পাচ্ছি দেখো, ওয়াই ইজিক্যাল টু কি পাবো আমরা, ওয়াই ইজিক্যাল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার 1/2। সুতরাং এল ইজিক্যাল টু কি পাবো আমরা, 4x প্লাস ওয়াই মান তাহলে কি পাবো আমরা, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার 1/2, তাই না? এটা সুতরাং এখন ডিফারেন্সিয়েট করে দাও, ডিএল বাই ডিএক্স কি পাবো আমরা এখানে, 4 প্লাস পাওয়ার 1/2 আন্ডার দি রুটের ডিফারেন্সিয়েট আমরা কি জানি, এটা আন্ডার দি রুট, তাই আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো। আন্ডার দি রুটের ডিফারেন্সিয়েট 1/2 যেটা আছে সেটা আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং চেন রুলের জন্য আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট হবে -2x, যেহেতু আরটা কনস্ট্যান্ট, আর স্কোয়ার তাহলে 0 হবে, আলটিমেট -2x হবে। এটা পেলাম, তাহলে আমরা কি পেলাম, ডিএল বাই ডিএক্স ইজ ইকাল টু 4 থাকলো 1 মাইনাস এখানে কি হবে, এক্স বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি পেলাম, ডিএল বাই ডিএক্স 4 ইন্টু, সুতরাং আমরা কি পেলাম, ডিএল বাই ডিএক্স ইজ ইকাল টু 4 ইন্টু 1 মাইনাস এক্স আপন আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটাই পেয়েছি দেখো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমাম মিনিমের জন্য আমাদের এটাকে 0 করতে লাগবে, ডিএল বাই ডিএক্স ইজ ইকাল টু 0। তাহলে এইখান থেকে আমরা কিসের মান বের করবো, সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারি 1x আপন আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি যে আন্ডার দি রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স। এখান থেকে আমরা কি লিখতে পারি যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার, বা 2x স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এখান থেকে x ইজ ইকাল টু আমরা কি ফাইন্ড করব, r/√2, যেহেতু x ইজ ইকাল টু নট ইকাল টু মাইনাস r/√2 হবে না, যেহেতু দৈর্ঘ্য বা প্রস্থ মাইনাস হতে পারে না, অগ্রাহ্য। সুতরাং আমরা কি পেলাম, x এর মান r/√2। ওকে, এখন এখানে বলে দিয়েছে সর্ববৃহৎ, তাহলে এখানে আর ডিফারেন্সিয়েশন করার দরকারই হয় না, কারণ যেহেতু বলেই দিয়েছে সর্ববৃহৎ, এবং এটার মান আমরা হামেশাই মাইনাস কি পাবো, মাইনাসেই পাবো, -b পাবো, অর্থাৎ নেগেটিভই পাবো।
তাও আমাদের দেখতে লাগবে। এখন এক্স এর মান যদি আমরা এই সমীকরণটিতে বসাই, 1 নং সমীকরণটিতে, দেখবে তোমরা ওয়াই এর মানও সেম পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বৃত্তের অন্তর্লিখিত আয়তক্ষেত্রের যখন কি হবে, পরিসীমা সর্ববৃহৎ হবে, তখন সেটি একটি বর্গক্ষেত্র হবে। ওকে, খুবই সহজ, তোমরা ফাইনও করতে পারো। সুতরাং আবার আমি আর ডিফারেন্সিয়েট করলাম না, কারণ বলেই দিয়েছে যে সেটা সর্ববৃহৎ হবে। অর্থাৎ সর্ববৃহৎ হওয়ার জন্য আমাদের এটাকে 0 করতে লাগবে, এবং 0 করে আমরা ফাইন করলাম r/√2 পেলাম। তাহলে এখন আমরা আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার, এখানে আমরা এক্স এর ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাবো, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি তাহলে পাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার মাইনাস, এখন এক্স এর মান ফাইন করো, আর স্কোয়ার মাইনাস 4 হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কি পেলাম আমরা 4, এখানে 4 3, কোথাও একটা ভুল হলো, এখানে 2 হবে, তাই না? তাহলে আর স্কোয়ারে হলো, সুতরাং ওয়াই ইজিক্যাল টু কি পেলাম আমরা r/√2, যেহেতু ওয়াই ইজিক্যাল টু নট ইকুয়াল টু মাইনাস r/√2। ওকে, যেহেতু মাইনাসটা অগ্রাহ্য হবে, সুতরাং আমরা পাচ্ছি এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু r/√2। সুতরাং এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু r/√2। এখন আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি যে কি, এখন আমরা বলতে পারি যে কোনো বৃত্তের অন্তর্লিখিত আয়তক্ষেত্রের পরিসীমা সর্বোচ্চ হলে সেটি একটি বর্গক্ষেত্র হবে। ওকে, বোঝা গেল? বা তোমরা কোশ্চেনটাই ডাইরেক্ট তুলে দেবে যে প্রদত্ত বৃত্তের আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায়, তার মধ্যেও পরিসীমা সর্ববৃহৎ হয়, তা একটি বর্গক্ষেত্র। ওকে, কোশ্চেনটাই তুলে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। খুব ভালো অঙ্ক ছিল কিন্তু, অর্থাৎ আজকে আমরা যেগুলো কোশ্চেন সলভ করলাম সবগুলোই মানে ডিফিকাল্ট কোশ্চেন এবং অ্যাডভান্স লেভেল কোশ্চেন, খুব ভালো, মানে ব্রেন পুরো খাটাইতে লাগে। তাহলে আজকে এটুকুই থাকলো, পরের ভিডিওতে আমরা 15 থেকে শুরু করব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করুন। বোঝা গেল?